একজন মহিলা 3:4:5 অনুপাতে 3টি শেয়ারে 27,600 টাকা বিনিয়োগ করেন, যা সেই বছরের জন্য তার বিনিয়োগে যথাক্রমে 20%, 15% এবং 5% লভ্যাংশ প্রদান করে। তাহলে মোট লভ্যাংশ কত হবে? তো এই অঙ্কটায় বলেছে একজন মহিলা 27,600 টাকাকে 3 ভাগে ভাগ করেন 3:4:5 অনুপাতে, এবং এই অনুপাতে 3 জায়গায় তিনি বিনিয়োগ করেন। তাহলে বলেছে যে প্রথম যে জায়গায় বা 3 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে তার সেই আসলের উপর তাকে লাভ দিয়েছে 20%, এবং 4 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে তাকে লাভ দিয়েছে আসলের 15%, এবং 5 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে আসলের উপরে তাকে 5% লাভ দিয়েছে। তাহলে বলেছে যে টোটাল টাকা যদি 27,600 হয় তাহলে তার মোট লাভ কত বা মোট লভ্যাংশ কত এখানে সে পেয়েছে। তাহলে আমাদের টোটাল যে অনুপাতটা সেটা ছিল 3টে ক্ষেত্রে 3:4:5 ছিল। তো এই অনুপাতটাকে আমরা পার্সেন্টেজে গণনার ক্ষেত্রে যদি এইটাকে আমরা 300 অনুপাত 400 অনুপাত 500 ধরি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কেননা অনুপাতের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অনুপাতের যদি সমান সংখ্যক সংখ্যা ভাগ বা গুণ করি সেক্ষেত্রে আমাদের অনুপাতের কোনো চেঞ্জ হয় না। তাহলে বলেছে যে প্রথম যে আমাদের বিনিয়োগটা ছিল সেটা 20% তাকে লাভ দিয়েছে। তাহলে 300 করলে কত হবে? 320% মানে আমরা জানি 1/5, তাহলে এইটা হয়ে যাবে 60 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে তাকে 60 টাকা লাভ দিয়েছে। যদি 300 টাকা হয় তাহলে 60 টাকা লাভ দিয়েছে। তাহলে পরের ক্ষেত্রে 400-র মধ্যে কত টাকা লাভ দিয়েছে? 400-র 15%। তাহলে 400 × 15/100, তাহলে এটা যদি 0 কেটে দেয় তাহলে হচ্ছে 4×15 60 টাকা। এখানে দ্বিতীয় ক্ষেত্রেও তাকে 400 টাকার মধ্যে 60 টাকা লাভ দিয়েছে। তারপরে বলেছে 500 টাকার মধ্যে কত টাকা লাভ দিয়েছে? 5%, মানে আমরা জানি 1/20। তাহলে উপরে দেখো এইটা যদি 0 যদি কাটি তাহলে 50কে 2 দিয়ে কাটলে এখানে পাবো 25%, 25 টাকা, অর্থাৎ 500 টাকার মধ্যে তাকে লাভ দিয়েছে কত? 25 টাকা। এবার দেখো আমাদের টোটাল যে আসল সেইটা আমরা অনুপাতে কত পেয়েছি? টোটাল আসল হচ্ছে 300 + 400, তার মানে হচ্ছে 700, আর 500 হচ্ছে 1200 টাকা তার টোটাল বিনিয়োগ। এই যে 1200 টাকা বিনিয়োগ সেইটা আমাদেরকে দেওয়া আছে 27,600 টাকা। তাহলে আমাদেরকে বলেছে টোটাল লাভ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 60 টাকা, তারপরে হচ্ছে 60 টাকা, তারপরে হচ্ছে 25 টাকা। তাহলে 120 আর 25 হচ্ছে 145, এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে 1200-র ভ্যালু যদি 27,600 টাকা হয় তাহলে আমাদেরকে 145-এর ভ্যালু কত হবে সেটা আমাদের হচ্ছে টোটাল লভ্যাংশ বা লাভ, সেটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এটা যদি কাটাকাটি করে বার করি তাহলে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কী করব? দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি 27,600 × 145 / 1200। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি, তারপরে দেখো 12 দিয়ে যদি আমরা 276 কাটি তাহলে এটা কাটতে পারি 12 দুগুণ হচ্ছে 24, 3 থাকে, তারপরে 3 বার হচ্ছে 36, তাহলে 23 × 145। তাহলে এখানে দেখো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি আমরা এটাকে যদি মাল্টিপ্লিকেশানটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি তাহলে 23কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 145 দ্বারা। তাহলে 145কে আমরা 100 + 45 + 5 লিখতে পারি। তাহলে প্রথমে যদি 23কে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2300 হবে। তারপরে 23কে যদি আমরা 40 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা হবে আমাদের 0 হবে, 3 4 12 2 হবে, আর 4 2 8 আর হবে 9। তাহলে তারপরে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 5 হবে 15, 5 হাত থেকে 1, 5 2 10 আর হাতে 1 হবে 11। তাহলে এইটা যোগ করলে আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে এখানে হবে 5, এখানে হবে 3, 9 আর 10-এ 9 আর 1 10 আর 13 3 হাত থেকে 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 3335 টাকা। এইটা পেয়ে যাবো আমাদের তার টোটাল লাভের পরিমাণ, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।